তো আমাদের মাছ কেনা হয়ে গেছে আর আমরা প্রচুর মাছ কিনেছি, দেখিয়েছি চিংড়িটা ভেটকিটা, শুধু লাস্টে আমরা অ্যাড করেছি। রাত্রির 3টে, তাই তো 2:45 বাজে রাত, আর আমরা আছি দমদমের বাড়িতে। এটা হচ্ছে সুমনদা কিভাবে শুয়ে আছে না, আর আসলে 3টের সময় আর কি করবে বেচারা। আর ওটা হচ্ছে অনু কাকু, আর ওই যে রাহুল। তো তোমরা জানো প্রতিবারের মতন রাহুলের 5 তারিখে জন্মদিন, 5th মে। তো কিন্তু কালকে হচ্ছে 4 তারিখ, এটা কবে পোস্ট হবে জানি না, তবে আমি এটা 4 তারিখের কথা বলছি, জন্মদিনের আগের দিন। রাহুলের তো 2-3 দিন আগে থেকে জন্মদিন শুরু হয়ে যায়, সেই জন্য জুতো মোজা পরে রেডি, নিজের জন্মদিনের বাজার নিজে করতে যাবে। তো এখন আমরা যাচ্ছি 3টের সময়। তো আমরা পৌঁছে গেছি আমাদের গাড়ি, আর এই হচ্ছে মাছের আড়ত। এখনও কিচ্ছু খোলেনি, আমরা অনেক তাড়াতাড়ি পৌঁছে গেছি। 3টের সময় বেরিয়েছিলাম, 4:20 ঢুকে গেছি আমরা। তো অনেক তাড়াতাড়ি আসার জন্য আমরা কি করব, চায়ের দোকানগুলো সবে খুলছিল। তো আমাদেরকে ওখানকার লোকজনেরা বললো একটু তাড়াতাড়ি এসে গেছেন, 5টা 5:30টার মধ্যে মাছের গাড়িগুলো ঢুকবে, তো সামনে এই ব্রিজটা হয়েছে দেখে আসুন। তো এই ব্রিজটা বসিরহাটের দিকে যায়, তো গিয়েছিলাম দেখতে, খুব ভালো লাগলো সকাল সকাল এরকম একটা জায়গা। তো জায়গাটা কোথায় তোমাদের বলি, মালঞ্চ মাছের আড়ত, তোমরা গুগলে লিখবে। অনুকাউকে দেখা ভোরবেলা ঘুম থেকে তুলে ভোরে তো তুই তাড়াতাড়ি ফিরতে পারবি, কিন্তু এখনো মাছের মানে মাছই আসে খোলাচ্ছি। এই সবাই বলছে কি ইন্টারন্যাশনাল মার্কেট, এটা ওটাও আছে অবশ্যই, এত বড় মাছ। তো এই হচ্ছে মালঞ্চ মাছের আড়ত। এই রাস্তাটা না সুন্দরবনেও যাওয়া যায় এই রাস্তাটা দিয়ে। যাই হোক, এই দুদিকে রাস্তার ধারে এবং মানে অনেক মাছ এবং প্রচুর লোক এখানে ব্যবসার জন্য মাছ নিতে আসে। তো আমাদের একটা মানে এক্সপেরিমেন্টও হলো, একটা মজাও হলো সকাল সকাল। আর এই হচ্ছে মাছ, আমি তো জানি না এই মাছটা কি মাছ, আমি ঠিক বলতে পারছি না তোমাদের। তোমরা নিশ্চয়ই যারা মাছ চেনো বুঝে যাবে এটা কি মাছ। আর ওরা এটা বলছিল চিংড়ি মাছের সিজন, তো নাকি খুব ভালো চিংড়ি পাওয়া যায়, আর সত্যি খুব ভালো চিংড়ি পাওয়া যায়। আমি জিজ্ঞেস করছিলাম এটা কি মাছ, তো বললো রূপচাঁদ মাছ। আচ্ছা, এখানে অনেক মাছ, কাতলা মাছ আছে। এটা কাতলা না? হ্যাঁ, কি তো কাতলা আছে, আরো অনেক আছে। এই যে সব দেখছো লরিগুলো, মাছ, সব মাছ নামছে, সব মাছগুলো নামছে। এখানে দেখো কত মাছ, কাতলা 100 টাকা করে, Dala 100, Hayda 600 টাকা, Hayda 600 টাকা, Dala 110 টাকা মিলাবে, 110। দেখো কিভাবে এরকম ভাবে আসছে মাছ। বাবা আমার তো আমরা এই দুটো ভেটকি নিয়েছি, এই যে এই দুটো ভেটকি দেখতে পাচ্ছ, আমাদের দাম পড়েছে 4,500 টাকা। 4,500 টাকা দাম পড়েছে এই বড় দুটো ভেটকি। এটা 9 কিলো আছে এখানে। আমরা এখানে এই চিংড়িটাও কিনেছি 400 টাকা করে, এত বড় বড় চিংড়ি 400 টাকা করে। তো আমাদের মাছ কেনা হয়ে গেছে, আর আমরা প্রচুর মাছ কিনেছি, দেখিয়েছি চিংড়িটা ভেটকিটা, শুধু লাস্টে আমরা অ্যাড করেছি আমরা না তুই, হ্যাঁ পাবদা। কেন কি পাবদা অনেক সস্তায় পাচ্ছিলাম, পাবদা পেয়েছি কত টাকা করে জানো সুমন্ত, 300 টাকা করে পেয়েছি কেজি পাবদা, বড় পাবদা। তো সেটা তো নিতেই হবে, তো পাবদা নিলাম, হয়ে গেল। এইবারে আমরা যাচ্ছি, এই যে আমাদের আজকের কুক সুমনদা আর অনু কাকু।
এইবারে আমাদের মাটনটা কিনতে বলে দে মাটনটা কিনতে 2:30 নাকি হাত খুলে যায়, সেটা 5 টাকা খোলে। হ্যাঁ, আপনারা কি আমার ভিডিও দেখে তাড়াতাড়ি চলে আসবেন না আমাদের মতো? আপনারা 5টা নাগাদ 5টা থেকে 5টার মধ্যে চলে আসবেন, 5টার মধ্যে আসতে হবে, তাহলে ভালো মাছটা পাবেন। 6টায় আসলে মানে অলরেডি শেষের দিকে ছাড়াপোনা ফাড়াপোনাই পাবেন। তো যাই হোক, নেক্সট আরো আসছে। তো মাছ কেনার পরে আমরা চলে এসেছিলাম দমদম ক্যান্টনমেন্ট, যেখানে রাহুলের বাড়ি। দমদম ক্যান্টনমেন্টে গোড়া বাজারে এখানে মাছগুলো সব কাটানো হচ্ছে, আর ওই দিকে রাহুল মাটন কিনছে। এই যে এইখানে মাটন কিনছে রাহুল এই দূরে দাঁড়িয়ে। তো আজকের মেনুতে আরও অনেক খাবার দাবার রয়েছে। তো পরের ভিডিওটা দেখতে ভুলো না, এটা তো দেখবেই, পরের ভিডিওটাও দেখো। প্লিজ ফলো অ্যান্ড সাবস্ক্রাইব।